আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কি হাসি রে! পুলিশের ঘাড়ো দিনকে হাত দেয়া ইঙ্গে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় শুলি আমার চোখের ভাইজা ওঠে রে। আর এখন মরিছে কইছে যাতা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গারো মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন কচ্ছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আসি না মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবার শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা দিছে। পৃথিবীর ভেতরে 3 নাম্বার মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নাম্বার মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে ধরার জন্য, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিল থোছে, কোনটি দিয়েছে উনি জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মুদি কছে এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোরকে সিয়ারই থাকবে না। তাতে মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, আমার মতো মনে নাই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করে লেগেছে, জোর করে ধরিলে। তুই আসল কথা কবু কে? অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার যা কান দিতে, ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাঈদী আমাদের কোনো ক্ষতি করেনি। 2বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিয়েছে, কথা কর না। এটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দ্বারা ছিলাম একবার, শোনেন নে? ভোটের দ্বারা বুঝছেন যে সাঈদী রেগলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো, 3 ভোটের দ্বারা ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছি। কারণ আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা না ভোটের দ্বারা বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে তো উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কইতে টেবলে বার থাল মাজিচ্ছে, ওরিরা সালাম দিল, মেয়ে মেয়ে সালাম দিলে খুশি হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। এখন সালাম দিচ্ছি চাচি, আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা, আমি চাচ্ছি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। কেন 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নাই। ওরে ভোটের দ্বারা ভোট চাবার কি তোর মনে হবে? তাহলে সাঈদী যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনকে মারে ফেলে দেয়, তো 2 টার্ম ভোট দিল গা, বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে। তোকে দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিলেন না। এগুলো সাজানো নাটক, এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি কোথায় রে মনিরুজ্জামান, হামন আঙ্কল কোনটি
চারটা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ মরদ, মৌলানা কথা ঠিক কিনা, বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবেন আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি। ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছরে আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে। এখন লে পচে গু হয়ে যায় নাকি ভাবনা কি পাবে, জানাজা করবো না অনুমতি লিয়ে জানকা যাইলে খাজু কয় বছর এখন উনকে আমরাও খামো। তাজ্জব কথা, 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে মানে হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে। ওরে শুরু দুই মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে যাবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই।